বৃহস্পতিবার প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন তিনি বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর ১, ২ এবং বেদরাবাদ অঞ্চলে জোর কদমে ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একের পর এক এলাকা পায়ে হেঁটেই চষে বেড়ান। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। সাধারণ ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে হাত জোর করে ভোট প্রার্থনা করেন। প্রচারে তিনি বিড়ি শ্রমিকদের বিভিন্ন অভাব, অভিযোগ ও সমস্যার কথা গুরুত্ব সহকারে শোনেন এবং আগামীতে কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় আসলে সেই সমস্ত সমস্যা প্রতিকারের প্রতিশ্রুতি দেন। রেসপন্সটা খুব সুন্দর। আমরা অনেক মা বোনদের সঙ্গে কথা বলছি যারা বিড়ি বাঁধে, স্পেশালি কালিয়াচাকরি অনেক মা বোনরা বিড়ি বাঁধে। ওদের একটা বিরাট বড় সমস্যা, আগে অনেক ফ্যাসিলিটি ছিল, ওই একটা বিড়ি শ্রমিকদের কার্ড ছিল, আর ওটাতে হসপিটাল যাওয়ার একটা ফ্যাসিলিটি ছিল, ওটাতে একটা বাড়ি পাওয়ার একটা ফ্যাসিলিটি ছিল, ওটা বিভিন্ন মানে সহযোগিতা ছিল আর কি। এখন ওরা বলছে বিজেপি সরকার আসার পরে একটা করে একটা এগুলো ফ্যাসিলিটি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কেন্দ্র সরকার যদি চলে আসে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সরকার যদি আসে, তাহলে এইগুলো কার্ড যে ছিল আমরা কথা দিচ্ছি যে এগুলো ফ্যাসিলিটি আবার ইনেবল করা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক পুলিশ অফিসার, পুলিশ আধিকারিক সহ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পাল্টা ভিত্তিহীন অভিযোগ তোলার দাবি করে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, বুধবার গত 5 বছরে সাংসদ হিসাবে নিজের কাজের খতিয়ান তুলে ধরে পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড়ের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মিলিত হন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সেখানেই তিনি আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলার একাধিক পুলিশ অফিসার, পুলিশ আধিকারিক সহ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। পশ্চিম বাংলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের মধ্যে একটা বড় অংশ বলা যেতে পারে যারা দলদাসে পরিণত হয়েছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলাতে ইতিমধ্যে যে নির্বাচনের যখন দিন ঘোষণা হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে বেসরকারি একটা জায়গাতে, একটা হোটেলে, এটা করা যায়, বেসরকারি জায়গাতে মিটিং করছেন এসপিদের নিয়ে। তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন, তাহলে ওখানে এখানকার প্রার্থী ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তিনি একসময় ডিআইজি ছিলেন, তার নির্দেশও করছেন। দিয়ে আমরা বেশ কয়েকটা এখানে যে ভিডিও, কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। বুধবার এই প্রসঙ্গে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিজেপি প্রার্থী নিজে হেরে যাওয়ার ভয় ও হতাশা থেকে এই সমস্ত অভিযোগ করছেন। দেখুন, কোনো মানুষ যখন হারার ভয় পেয়ে যায় তখন তিনি কিছু বেসলেস কমপ্লেন করতে থাকেন এবং উনি জানেন যে ওনার পরাজয় খুব নিশ্চিত। এই ফ্রাস্ট্রেশনটার জন্য থেকে এসব কথা বলছেন। তবে এখানেই শেষ নয়। বিজেপি প্রার্থীর আনা অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি মালদা প্রেস কর্নারে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি জানান, বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন, সেই কারণে তিনি নির্বাচন কমিশনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অ্যাটেন্ডেন্সেস উনি করেছেন এবং আগেও একবার করেছিলেন, এবং এই ধরনের অ্যাটেন্ডেন্সেস করা থেকে প্রত্যেকে বিরত থাকা উচিত। এই সেন্সে যে প্রত্যেক ক্যান্ডিডেটের উচিত, প্রত্যেক পলিটিক্যাল পার্সনের উচিত আগে মডেল কোড অফ কন্ডাক্টের এই প্রভিশনসগুলো ভালো করে পড়া। পরিষ্কার বলা হয়েছে লো লেভেল পার্সোনাল অ্যাটাক, আনভেরিফাইড স্টেটমেন্ট অ্যাকচুয়ালি আর ক্লিয়ার কেসেস অফ এমসিসি ভায়োলেশন। এমসিসি ভায়োলেশন হয়েছে, ক্লিয়ার টার্মসে হয়েছে। একই সাথে ইন্ডিয়ান পেনাল কোডের 171G-তে এটা ক্লিয়ার অফেন্স কনস্টিটিউট করছে। প্রত্যেকটা প্রভিশনকে ভোট করে আমরা অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অলরেডি ক্লিয়ার করে দিয়েছি।